হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সবার ঈদ কেমন কাটলো? তো ঈদে তেমন একটা বেড়াতে পারি নাই এবার। তো বাসায় অনেক মেহমান ছিল। আমার ফুফাতো বোন এসে বলল যে ওর সাথে একটু ঘুরতে যেতে। তো আমি, আমার ভাগ্নি, ভাইস্তা, ভাইগনা, আপু সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম। তো ওইখানে গিয়ে দেখলাম বাসার পাশে একটা বাগান সুন্দর। তো আমি একটু এখানে হাঁটতেছিলাম, অনেক ঠান্ডা ছিল বাগানে, যেহেতু অনেক গাছ। তো এই পাশে দেখলাম একটি পানের বর। আমার লাইফে আমি ফার্স্ট টাইম পানের বর দেখলাম। কখনো এর আগে দেখি নাই। দেখছি ফোনে, ভিডিওতে, পিকে, কিন্তু সামনাসামনি কখনো দেখি নাই। যদিও আমি গ্রামের মেয়ে। অনেকে বলতে পারেন যে গ্রামের মেয়ে অথচ পানের বর দেখো নাই, এটা কেমন কথা? হ্যাঁ, আমি দেখি নাই। এই প্রথম দেখলাম। কারণ আমাদের এদিকে এগুলা হয় না। তো যেখানে বেড়াতে গেছিলাম ওইখানে দেখলাম। আসলে এইখানে ভিতরে ঢোকার মতো রাস্তা ছিল না। যেদিক দিয়ে ওরা যাওয়া আসা করে ওইখানে তালা দেয়া ছিল। আমি বাইরে থেকে ভিডিও করছি, দেখেন তাতে আমার হাতের অবস্থা। যেগুলো কালি ছিল শোলার মধ্যে সেগুলো আমার হাতে উঠছে। এর পাশে দেখলাম একটা ছোট্ট পুকুর। পুকুরের ধারে কতগুলা হাঁস। আসলে গ্রামে আসলে এগুলো দেখা যায়। হাঁসগুলো সুন্দর সিরিয়াল ধরে পানির মধ্যে নেমে গেল। আসলে অতিরিক্ত গরম, এদেরও মনে হয় অনেক গরম লাগছে, এরাও নামছে গোসল করতে। তো দেখতে অনেক ভালো লাগতেছিল বিধায় আমি ভিডিও করতেছিলাম। তো চারপাশে দেখতেছিলাম আরও হাঁস আছে কিনা। তো দেখলাম না, আর নেই, এই তিনজনই। তো এইখানে দেখলাম কতগুলা বাঁশ পানির মধ্যে দেয়া। এগুলো হয়তো কারো ঘর করার জন্য পানিতে ভিজায় রাখছে বা কোনো কাজের জন্যই রাখা হয়েছে। তো বাঁশ নাকি পানিতে রাখলে সেগুলো আরো মজবুত হয়। তো এই কারণেই হয়তো রাখা হয়েছে। তো আশেপাশে এখানে পরিবেশটা অনেক ভালো লাগলো। আসলে যে পরিমাণ গরম, এদিকে পাশের বাসায় আসলাম। এখানে দেখলাম যে গরুর ঘর, একটা সুন্দর লাল গরু, আর তার আবার একটা বাচ্চাও আছে। তো বাচ্চাটাও অনেক সুন্দর। গরুটা আমার দিকে যেভাবে তাকাইছিল ভাবছে আমি কোনো খাবার নিয়ে গেছি। সে দৌড়ায় আসতেছে আমার মোবাইলটা খাইতে। তো এই পাশে দেখলাম যে মিষ্টি কুমড়ার গাছ। গাছ নেই অথচ দুইটা ফল ধরে আছে। ছোট্ট একটু জায়গা। এই পাশে দেখলাম একটা কাঁঠাল গাছ। গাছটা একটু বড়ই, কিন্তু গাছে কোনো কাঁঠাল নেই। দেখেন নিচে কত কাঁঠাল। গাছের গোড়া থেকে কাঁঠাল ধরা শুরু করছে। তো এখানে আমি কাঁঠালগুলো গুনতেছিলাম যে মোট কয়টা কাঁঠাল। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা কাঁঠাল। তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং।